হচ্ছে আমলের মাস, রোজা রাখবেন। সুতরাং রোজার মাসলা মাসাইল শিখা ফরজ আগে। রমজান মাসে তারাবি পড়বেন, তারাবির মাসলা মাসাইল শিখা ফরজ। রমজান মাসে আপনি ইতিকাফ করবেন, ইতিকাফের মাসলা মাসাইল জানা ফরজ। রমজান মাসে আপনার লাইলাতুল কদরের বিষয়গুলি জানা ফরজ ইত্যাদি। তালাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। রমজান মাস আসার আগে রমজান মাস সম্পর্কে জ্ঞান অর্জন করবেন। অনেকেই রোজা রাখছেন, কিন্তু রোজা আর শুরু তো বিদাত, শেষও বিদাত। আমাদের সে একটা রোজা ইফতারি দোয়া আছে, বেদাতি দোয়া, বানাওয়ার দোয়া। হ্যাঁ, সে জাল মিশানো হয়েছে, ওইখানে লবণ বাড়ানো হয়েছে, লবণ বাড়ানো হয়েছে, বোঝা গেছে। বলেন তো দেশি দোয়াটা একটা ইফতারি দোয়া। আল্লাহুম্মা সামতুলাকা, আল্লাহুম্মা সামতুলাকা। একজন বলুন। আল্লাহুম্মা কালা সামতু রিজকা ইফতারতু। না, এটা তো নয় হাদিস। আল্লাহুম্মা সামতুলাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ইফতারতু ওয়া হিয়া বিরাহমাতিকা। শুনেন, ভুলে গেছি। ফাজাইল আমল জানেন তো না? ফাজাইল আমল, ফাজাইল আমলে একটা চ্যাপ্টার হচ্ছে ফাজাইল রমজান, ঠিক আছে? ওতে লিখছেন মাওলানা জাকারিয়া সাহেব যে ইফতার কি মশহুর দোয়া ইফতারের প্রসিদ্ধ দোয়া হচ্ছে এটি, যে প্রসিদ্ধ দোয়া কোন হাদিসে নেই। ভালো করে বলছি, শুনে রাখেন, যে প্রসিদ্ধ দোয়া কোন হাদিসে নেই, সহিহ হাদিসে নেই। ভালো করে বলছি, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিজকিকা আফতারতু। চারটা জুমলা, চারটা সেন্টেন্স দিয়ে দুটো জুমলা জাল বানানো হয়েছে। আর শুরুতে শেষে যে দুটো আছে, এই দুটো হাদিস আছে, হাদিস থেকে দুর্বল বলা হয়েছে। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এতটুকু হাদিস আছে জয়ীফ হইল, কিন্তু মাঝখানে ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু, সেটাকে কেউ আগে পরে করে বিভিন্ন এই রোজা শিক্ষা এইসব কিতাবে লেগেছে। কিন্তু যেটা প্রসিদ্ধ কিতাব ফাজাইলে আমল সবচেয়ে বেশি পড়া হয়, বেদাতি কিতাব যত পৃথিবীতে আছে তার মধ্যে এই বেদাতি কিতাবটি সবচেয়ে বেশি পৃথিবীতে পড়া হয়। কোরআন হাদিসের পরে বেদাতি কিতাব যদি ধর্মের নামে পড়া হয়, মেলা কিতাব পড়া হয়। কেউ মকসুদুল মুমিন পড়ছে বেদাতি কিতাব, কেউ পড়ছে আপনার কি বলছে ওই যে আমাদের দেশে বিয়েতে মহিলাদেরকে গিফট দিত না, হ্যাঁ, তারপর আরো নিয়ামুল কোরআন কিতাব রয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি পড়া হয় আসরের নামাজে, ফজর নামাজে, যে সেই নামাজের পরে বিভিন্ন মজলিসে, সেই হচ্ছে এই ফাজাইলা আমলের, ফাজাইলা রমজানের যে মশহুর দোয়া, সেটা জাল দোয়া। তো এইরকম জাল দোয়া পড়লে কাজ হবে না, না না, এসব বাদ দিতে হবে। আর এসব বাদ দেওয়ার জন্য সহিহ ইলমটা শিখতে হবে। যখন সঠিকটা শিখবেন তখন নিজের ভুল নিজে সংশোধন করতে পারবেন। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন।